আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম একটি জীবন দর্শন, জীবন বিধান ও জীবন ব্যবস্থা। এই সমগ্র ভিত্তি গড়ে উঠেছে কোরআন ও সুন্নাহর উপর। কোরআন আল্লাহর বাণী, আল্লাহ তার দূত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি এ বাণী পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তা অবতীর্ণ হয়েছে বিভিন্ন সময়ে একাধারে 23 বছর ধরে। আর সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা পদ্ধতি। কোরআনের নির্দেশগুলো ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি অবলম্বন করেছেন তাই হচ্ছে সুন্নাহ। এজন্য সুন্নাহকে এক পর্যায়ে কোরআনের বিস্তারিত রূপ এবং ব্যাখ্যাও বলা হয়ে থাকে। কোরআন ও সুন্নাহ এ দুটি সম্মিলিতভাবে ইসলামী জীবন দর্শনকে পূর্ণতা দান করেছে। কোরআনে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হেদায়াত ও সত্য দিন সহকারে তার নবীকে পাঠিয়েছেন দুনিয়ার অন্য সমস্ত দিনের উপর তাকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। সূরা আত-তাওবা 33 নং আয়াত। আমরা এখন জানব হাদিস কাকে বলে। শাব্দিক অর্থে হাদিস মানে কথা বা যা কিছু প্রাচীন ও পুরাতন তার বিপরীত বস্তু বিষয়। এ অর্থে যেসব কথা, কাজ বা বস্তু ইতিপূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে, তাই হাদিস। পারিভাষিক অর্থে হাদিস বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু কথা, কাজ ও বিভিন্ন কথা কাজের প্রতি তার নীরব সমর্থন এবং তার দৈহিক ও মানসিক কাঠামো সম্পর্কে যা কিছু উদ্ধৃত হয়েছে। এক কথায় বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন এবং তার সম্পর্কে যা কিছু বলা হয়েছে তাই হাদিস। আমাদের আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো যাদের মাধ্যমে সংগৃহীত হয়েছে, সন্নিবেশিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন ইমাম বুখারী। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম ও বংশ পরিচয়। ইমাম বুখারীর আসল নাম ইমাম মুহাম্মদ, পিতার নাম ইসমাইল, ডাকনাম আবু আবদুল্লাহ। পূর্বপুরুষ ইরানের অধিবাসী। প্রপিতা মুগিরা ইসমাইল জুফির হাতে ইসলাম গ্রহণ করেন। ইমাম বুখারী 194 হিজরির 13ই শাওয়াল জুমআর নামাজের পর বুখারায় জন্মগ্রহণ করেন। শৈশবেই তার অসাধারণ মেধা ও স্মৃতিশক্তি সবাইকে চমৎকৃত করে। বয়স যখন 10 বছরে ছুঁই তখনই তিনি কয়েক হাজার হাদিস মুখস্থ করে ফেলেন। আর হাদিস মুখস্থ করা কোরআন মুখস্থ করার মতো সহজ ব্যাপার ছিল না। ইমাম বুখারী মাত্র 16 বছর বয়সে তিনি আবদুল্লাহ ইবনে মুবারক ও ইমাম ওকি সংগৃহীত সমুদয় হাদিস কণ্ঠস্থ করে ফেলেন। হাদিস শেখার জন্য তিনি সিরিয়া, মিশর, খোরাসান, আল জাজিরা, ইরাক ও হিজাজ সফর করেন। 18 বছর বয়সে তিনি গ্রন্থ রচনায় হাত দেন। এ সময় সাহাবী ও তাবেঈদের বাণী সম্বলিত একটি গ্রন্থ প্রণয়ন করেন। একই সময়ে একটি ইতিহাস গ্রন্থ রচনা করেন। তিনি প্রায় 1000 উস্তাদ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং তাদের থেকে হাদিস শুনেন। বুখারী শরীফের ব্যাখ্যাকারী শায়েখ শিহাবুদ্দিন আহমদ আল কাস্তালানির মতে তিনি 6 লক্ষের মতো হাদিস সংগ্রহ করেন। সুবহানাল্লাহ। এই কাজ সম্পাদন করার জন্য তিনি মদিনা মুনাওয়ার চলে আসলেন
মসজিদে নববীতে বসে তিনি সহিহ হাদিস গ্রন্থ সংকলনের কাজ শুরু করলেন। কোনো হাদিস লিখতে বসার আগে গোসল করে পাক পবিত্র হয়ে নিতেন। 2 রাকাত নামাজ পড়ে তারপর যথাযথভাবে ইস্তেখারা করে হাদিস সন্নিবেশন করতেন। ইমাম বুখারী একাধারে প্রায় 16 বছর কঠোর পরিশ্রমের পর সহিহ বুখারী রচনার কাজ সম্পন্ন করেন। সমকালীন শত শত হাজার হাজার মুহাদ্দিস ও হাদিস বিশেষজ্ঞ গ্রন্থটির চুলচেরা পর্যালোচনা করেন। গ্রন্থটির জনপ্রিয়তা অনুমান করার জন্য শুধু এতটুকুই বলা যথেষ্ট যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে প্রায় 90,000 মুহাদ্দিস গ্রন্থটি শ্রবণ করেন। বাংলায় এ পর্যন্ত বুখারী শরীফের কোনো প্রামাণ্য পূর্ণাঙ্গ অনুবাদ প্রকাশিত হয়নি। শুধু তাই নয়, হাদিসের চর্চাই বাংলা ভাষায় অত্যন্ত সীমিত। অথচ কোরআন ও হাদিসেই হচ্ছে জ্ঞানের 2টি নির্ভুল উৎস। এক্ষেত্রে কোরআন চর্চার পাশাপাশি হাদিসের চর্চা সমান পর্যায়ে না থাকলে আল্লাহ প্রদত্ত জ্ঞানের যথাযথ ব্যবহার সম্ভব নয়। এসব গুরুত্বের প্রতি দৃষ্টি রেখেই বাংলাদেশ ইসলামিক সেন্টার 1978 সালে বুখারী শরীফ অনুবাদের পরিকল্পনা হাতে নেয়। এ উদ্দেশ্যে 1978 সালের মার্চ মাসে সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলা ভাষায় পারদর্শী মুহাদ্দিসগণের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বুখারী শরীফ অনুবাদের নীতিমালা প্রণীত হয়। এই মূলনীতি অনুযায়ী জুলাই মাস থেকে অনুবাদের কাজ শুরু হয়ে যায়। 1 বছরের মধ্যে প্রথম জিলদের অনুবাদের কাজ সম্পূর্ণ হয়ে যায়। অনুবাদের সাথে সাথে সম্পাদনার কাজও চলতে থাকে। এভাবেই পূর্ণাঙ্গ বুখারী শরীফ বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক আধুনিক প্রকাশনীর প্রকাশনায় 6 খণ্ডে প্রকাশনা সমাপ্ত হয়। এখন আপনাদের সামনে এই বুখারী শরীফ কিভাবে লিংক ওপেন করবেন এবং ডাউনলোড করে PDF পড়বেন এবং নিজেদের কাছে সংরক্ষণ করবেন এবং সরাসরি কিভাবে পড়া যায় এ বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোকপাত করা হবে। সে সাথে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক আধুনিক প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত বুখারী শরীফটি সর্বমোট 6 খণ্ডে প্রকাশিত হয়েছে এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক সর্বমোট 10 খণ্ডে প্রকাশিত হয়েছে বুখারী শরীফ। আমি বুখারী শরীফ এর সকল খণ্ডই বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক যে 6 খণ্ড প্রকাশিত হয়েছে এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যে 10 খণ্ড প্রকাশিত হয়েছে প্রত্যেকটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা শুধুমাত্র যে প্রকাশনী কর্তৃক পড়েন না কেন শুধু লিঙ্কটিতে ওপেন করে PDFটি সরাসরি পড়তে পারবেন অথবা ডাউনলোড করেও আপনার কাছে সংরক্ষণে রাখতে পারবেন এবং পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক যে হাদিসগুলো উল্লেখযোগ্য তার মধ্যে বুখারী শরীফ অন্যতম। আমাদের আজকের মূলত আলোচনাটাই হবে বুখারী শরীফের উপর। প্রিয় বন্ধুরা, তা আমরা এখন আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কগুলো দেওয়া আছে, মূলত 2টি ধাপে লিঙ্কগুলো দেওয়া আছে। প্রথম ধাপটি হলো বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক আধুনিক প্রকাশনায় প্রকাশিত 6টি খণ্ডে সহিহ আল বুখারী। এখানে পার্ট 1 প্রথম খণ্ড, পার্ট 2 দ্বিতীয় খণ্ড, এভাবে 6টি খণ্ডের জন্য 6টি লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দ্বিতীয় ধাপে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সহিহ আল বুখারীর সর্বমোট 10টি খণ্ডে প্রকাশিত হয়। ওই 10টি খণ্ডের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে পার্ট 10 পর্যন্ত 10টি খণ্ড পর্যায়ক্রমে দেওয়া আছে। আপনারা যে প্রকাশনা কর্তৃকে পড়ুন না কেন ওই প্রকাশনার ওই
খণ্ডটি ধরেই আপনি পড়তে পারবেন। এখন আমি আপনাদের সামনে ইসলামিক সেন্টার কর্তৃক আধুনিক প্রকাশনায় প্রকাশিত সহিহ আল বুখারীর প্রথম খণ্ড ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সহিহ আল বুখারীর প্রথম খণ্ড আমাদের সামনে ওপেন হয়েছে আধুনিক প্রকাশনীর। এই প্রকাশনীর আমরা প্রথমেই যাব সূচিপত্র। একটি কথা বলে রাখা ভালো, যদি আপনি ধারাবাহিকভাবে প্রত্যেকটি খণ্ড শেষ করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা প্রথম খণ্ড শেষ করার পর দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ড শেষ করার পর তৃতীয় খণ্ড, এভাবে পর্যায়ক্রমে সকল খণ্ডই শেষ করতে পারবেন। এছাড়াও অনেক প্রয়োজনে অনেক জরুরি বিষয়ে মাসলা মাসাইল বা হাদিস বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে বিষয় ভিত্তিক দেখলে আপনাদের জন্য পড়তে সুবিধা হবে এবং প্রয়োজনীয় আপনাদের জানার যে আগ্রহ প্রয়োজনীয় বিষয়ের উপরেও আপনারা জ্ঞান লাভ করতে পারবেন। তা আসুন আমরা এখন সহিহ আল বুখারীর সূচিপত্রে প্রথম খণ্ডের সূচিপত্রে যাব। তো সূচিপত্র আমাদের রয়েছে 21 নম্বর পৃষ্ঠা। আমরা এটাকে 21 নম্বর পৃষ্ঠা দিয়ে এন্টার যখন দেব তখন আমাদের সামনে এরকম সূচিপত্র চলে আসবে। তো দেখুন সূচিপত্রের অধ্যায় 1 কিতাবুল ওহী। কিতাবুল ওহী 45 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এর পরবর্তীতে অধ্যায় 2-এ আছে কিতাবুল ঈমান। আমরা দেখুন বাম দিকে ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত 57 নম্বর পৃষ্ঠা। আপনারা ইচ্ছা করলে এখানে 57 নম্বর পৃষ্ঠা দিয়েও আপনারা সঠিক পাঠটাতে চলে যেতে পারবেন। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি 57 পৃষ্ঠা যখন আমরা ওপেন করলাম তখন আমাদের সামনে দেখুন ইমানের বর্ণনা, কিতাবুল ঈমানের অধ্যায় 2-এর প্রথম অনুচ্ছেদ চলে আসছে। এভাবে আপনি যখনই যে অধ্যায় সম্পর্কে জ্ঞান লাভ করতে চান তখনই আপনার যে বিষয় সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা দরকার আপনি মনে করেন ওই বিষয়ের আলোকে আপনি সঠিকভাবে পৃষ্ঠা অনুযায়ী চার্জ দিলে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, কিতাবুল এলেম অধ্যায় 2-এর পর আমরা যাব অধ্যায় 3। এখানে দেখুন জ্ঞানের বর্ণনা 85 পৃষ্ঠা থেকে শুরু। এখানে দেখেন বাম দিকে আছে জ্ঞানের মর্যাদা 1 অনুচ্ছেদ 85 পৃষ্ঠা। আপনি যদি ইসলামী নেতার কোনো বিষয় সম্পর্কে তার সাথীদের জ্ঞান পরীক্ষা করার উদ্দেশ্যে বিষয়টি তাদের নিকট পেশ করা অনুচ্ছেদ 5 86 পৃষ্ঠা। এভাবে আমরা যদি ডান দিকেও দেখি বিদ্যার ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি অপরিহার্য পৃষ্ঠা 94 95। এভাবে যখন যে বিষয়ের উপর আপনার জ্ঞান অর্জন করা দরকার, যে হাদিসটি জানা দরকার, আপনি ওই বিষয়ের আলোকে যদি ওই অধ্যায় এবং অনুচ্ছেদ দিয়ে পৃষ্ঠা নাম্বার ক্লিক করেন বা এন্টার চাপেন তাহলে আপনাদের সামনে ওই অধ্যায়টি ওপেন হবে। এখন অধ্যায় 4 কিতাবুল ওযু, অধ্যায় 5 কিতাবুল গোসল, অধ্যায় 6 কিতাবুল তায়াম্মুম, যেটা আমাদের পানি যদি না পাওয়া হয় তায়াম্মুমের গুরুত্ব অনেক বেশি। সাধারণত আমরা যখন উমরা বা হজ করার উদ্দেশ্যে বা কোনো সফরে যদি আমরা বিমানে থাকি সেক্ষেত্রে উজু করার যদি প্রবলেম হয় তখন আমরা তায়াম্মুমটা খুবই জরুরি হয়ে পড়ে। অধ্যায় 8 কিতাবুস সালাত, এরপরে আপনার অধ্যায় 9। এভাবে প্রত্যেকটি অধ্যায় আপনি জানতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন, এছাড়াও উৎসাহিত করতে পারেন। দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের সামনে এখন সহিহ আল বুখারীর দ্বিতীয় খণ্ডটি ওপেন হলো। দ্বিতীয় খণ্ড, এভাবে আমরা দ্বিতীয় খণ্ডের যখন আপনার সূচিপত্রতে যাব তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সূচিপত্রে কিতাবুজ জাকাত। এরপর আমরা যদি আবার দেখি এখানে আরেকটা খণ্ড আছে কিতাবুল হজ। এভাবে প্রত্যেকটা খণ্ডেই আলাদা আলাদা করে আলাদা আলাদা বিষয়ের উপর হাদিস বর্ণিত আছে। আমি আপনাদেরকে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডের সম্পর্কে কিছু ধারণা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে প্রত্যেকটি খণ্ড ওপেন করে আপনারা প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এভাবে আপনি ইচ্ছা করলে বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত 6টি খণ্ডই আপনি পর্যায়ক্রমে পড়ে নিতে পারেন, অথবা ইসলামী ফাউন্ডেশনের যে 10টি খণ্ড আছে 10টি খণ্ড আপনি পর্যায়ক্রমে পুরো পড়ে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, প্রথমেই আমি আপনাদের সামনে বাংলাদেশ ইসলামিক সেন্টার আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত বুখারী শরীফ
প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি। এরপর এখন আমি বুখারী শরীফ প্রথম খণ্ড ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত যে 10টি খণ্ড প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রথম পার্ট অর্থাৎ প্রথম খণ্ডটি আপনাদের সামনে আলোকপাত করছি। যখন আপনি ইসলামী ফাউন্ডেশনের প্রথম পার্ট 1 আপনি যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। ঠিক এরকম পেজ ওপেন সূচিপত্র আসার পরে আপনার এখানের মধ্যে দেখুন ওহির সূচনা অধ্যায়, ঈমান অধ্যায়, এভাবে পর্যায়ক্রমে এলেম অধ্যায়, অজু অধ্যায়, এভাবে প্রথম খণ্ডে যা যা রয়েছে প্রত্যেকটি আপনাদের সামনে বিষয়বস্তু এবং অধ্যায়ের যে সূচিপত্র আছে এগুলো আপনার সামনে উপস্থাপিত হবে। সেক্ষেত্রে আপনি যখন এখান থেকে যে অধ্যায়ে বা যে সূচির যে অংশই আপনি যাকে এখানে গোসল অধ্যায় আছে, গোসলের পূর্বে অজু করা, এসব বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, এই বিষয়ে যদি হাদিস আপনাকে জানতে হয় তাহলে এই পৃষ্ঠা অনুযায়ী আপনি যদি এই পাশে ডান দিকে এখানে পৃষ্ঠা নাম্বার লিখলে আপনাদের সামনে ওই পেজটা ওপেন হবে। তাই আসুন প্রথমত আপনি যেখান থেকে পড়ুন, বাংলাদেশ ইসলামী সেন্টার আধুনিক প্রকাশনী কর্তৃক 6 খণ্ড পড়লেও চলবে, অথবা যদি আপনি ইসলামী ফাউন্ডেশনের 10 খণ্ডে পড়তে চান তাও আপনার হাদিসগুলো বুখারী শরীফের সহিহ হাদিসগুলো আপনি যথাযথভাবে জানতে পারবেন। আসলে জ্ঞান অর্জনের বিকল্প নেই। আপনি নিজে কোরআনকে বোঝার জন্য হাদিস জানাটা অতীব জরুরি। যেগুলো কিছু কিছু বিষয় যে সরাসরি আমরা কোরআনের উৎস থেকে জ্ঞান অর্জন পরিপূর্ণ সম্ভব নয়। হাদিসটা হলো মূলত কোরআনের ব্যাখ্যা, যার কারণে আপনার কোরআনকে ভালোভাবে বোঝার জন্য হাদিসের বিকল্প নাই। তাই আসুন বুখারী শরীফের হাদিসগুলো আমরা ভালোভাবে নিজেরা জ্ঞান অর্জন করি, অপরকে জ্ঞান অর্জন করার জন্য উৎসাহিত করি। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের কাছে ভালো লাগে তা আপনাদের কাছে অনুরোধ থাকলো নিজে হাদিস পড়ুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ওই অনুযায়ী আমল করে নিজকে গঠন করুন। পাশাপাশি আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার সমাজের মানুষের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান প্রচার এবং প্রসার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দেন এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার এই প্রচারণায় জ্ঞান অর্জনের জন্য আরেকজনের জন্য সহজ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।